মেহেন্দি প্রফেশনে আসার পর কম বেশি অনেক অনুষ্ঠান অ্যাটেন্ড করেছি, কিন্তু আজকের অনুষ্ঠানটা অনেকটা মজাদার ছিল। ভিডিওটা তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। তো হ্যালো এভরিওয়ান, আমি মেহেন্দি আর্টিস্ট দীপ্তি। আজ আমি আমার দুই স্টুডেন্টকে নিয়ে আমার লোকেশন ভিজিটের কাজের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ব্রাইড ছিল আমার কস্তুরীদি, আমার লোকেশন ছিল কৃষ্ণনগর। আমরা দিদির বাড়ি চলে যাওয়ার পর দিদির ডেকোরেশনটা দেখলাম, খুব সুন্দর লাগলো। দিদির ঘরে দিদির দিদা আমাদের নিয়ে গেল। তারপর প্রথমেই যেটা আমার খুব খুব চোখে পড়ে গেল সেটা হচ্ছে দিদিদের রাধা মাধব আর ভোলা মহেশ্বর। দেখো দিদিদের ঠাকুর মন্দিরটা এত সুন্দর আর খুব ভালো লেগেছে আমার। তারপর চটপট দিদির পায়ের মেহেন্দিটা আমি আগে করতে শুরু করে দিলাম। দেখো তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও দিদির পায়ের মেহেন্দিটা তোমাদের কেমন লেগেছে। তারপর দিদির মেকআপ আর্টিস্ট চলে এসেছিল। দিদি একটু উঠে রেস্ট করছিল মেকআপ করবে বলে। এবার মেহেন্দির যে ডালাটা সাজিয়েছিলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর মেহেন্দির ডালাটা দিদির মা রেডি করেছিল, খুব সুন্দর লাগছিল। তারপর অলমোস্ট আমার পায়ের মেহেন্দি ডান হয়ে গেছিলো। তারপর আমি হাতের মেহেন্দি শুরু করে দিয়েছিলাম। এদিকে অ্যানিদা খুব সুন্দর সাজিয়েছিল সেদিন দিদিকে, সত্যি সামনের থেকে অসাধারণ লাগছিল। অ্যানিদা খুব ভালো মেকআপ করে। এবার একদিকে অ্যানিদা মেকআপ করাচ্ছে, আমি একদিকে দিদির হাতে মেহেন্দি করছি। এইভাবে আমাদের অর্ধেক কাজ হয়ে যাওয়ার পর তারপর চলে আসলো ক্যামেরাম্যান দাদারা। এবার আমরা অনুষ্ঠানের মেন যেই প্রোগ্রামটা করবে সেই লোকেশনে চলে গেলাম, মানে দিদিদের ফ্ল্যাটের ছাদে। সেখানে যাওয়ার পর আমরা জিনিসপত্র রেখে এদিকে আমার স্টুডেন্টরাও কাজ করছে। দিয়ে দিদির পায়ের মেহেন্দির কিছু আমি ফটো ভিডিও শ্যুট করে নিলাম। এরপর যেটা মেন আকর্ষণীয়, দিদির মা কিন্তু সেদিন নেচে পুরো ফাটিয়ে দিয়েছে। ঠিক আছে, অসাধারণ দিদির মাকে লাগছিল। আর দিদির মা পুরো ফ্রেন্ডলি, মনে হচ্ছে না যে ওটা দিদির মা, মনে হচ্ছে দিদির বান্ধবী। দেখো কস্তুরীদিকে নিজেকেও খুব সুন্দর লাগছে। আর দিদির কাছ থেকে আমি জেনে নেব যে দিদির আমার কাছে মেহেন্দি পরে কেমন লাগলো। দেখো দিদির রিভিউ। দিদি এবং দিদির ফ্যামিলির লোকজন সবাই খুব ভালো ছিল, আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা কাজ কমপ্লিট করার পর এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের সেদিন অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপর দেখো আমাদের বাড়ি আসার লাস্ট ট্রেন ধরে আমার দুই স্টুডেন্ট আর আমরা চলে আসলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো।